আসানসোল পৌর নিগমের অন্তর্গত 102 নম্বর ওয়ার্ডে সোদপুর গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয় ফটিক লায়েক নামে 63 বছরের এক ব্যক্তির। 3 বন্ধুর সাথে মাছ ধরছিলেন, সেই সময় ভোর 5টায় এই ঘটনাটি ঘটে। তাকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো। ঘটনা কি ঘটেছিল? পুকুরের ঠিক 5টা নাগাদ গিয়েছিল মাছ ধরতে তিনজন, প্রদীপ দিবর, মোহন দিবর আর ফটিক লায়েক। তো হঠাৎ ওই 5টা 40 নাগাদ বাসটা পড়ে, বাসটা পড়াতে ফটিক লায়েক ওই পুকুরের ধারে ছিল, তো পুকুরের জলে পড়ে যায়। আর এরা দুজন এদিকে পড়ে, তো এরা দুজন আবার ডাঙা থেকে উঠে আবার নিজেরা ঠিক হয়ে ওকে তুলে পরেই দেখছে সঙ্গে সঙ্গে ও ডেথ হয়ে গেছে, ডেথের মতো। মানে মাছ ধরতে গেছিল, মাছ ধরতে গেছিল। কিরকম বয়স না? 63, কিন্তু 63 দেখতে এসে ইয়ং, কিছু নেই, গ্রিপ পার্ট। কোন এলাকা থাকে? হ্যাঁ, বাড়ি কোন জায়গা? সোদপুর গ্রাম। সোদপুর গ্রাম, কত নম্বর ওয়ার্ডে? 102 নম্বর ওয়ার্ড। আপনার পরিচয়? আমি অমিত ভট্ট। নাম কি? আপনার পরিচয় কি? আমি সোদপুর পল্লীবন সমিতির সেক্রেটারি। লায়েক খুবই সমাজসেবী লোক, দিনমজুরের কাজ করছেন, কিন্তু উনি ফুটবল রেফারিও ছিলেন, একদিকে স্পোর্টসম্যানও ছিলেন। হ্যাঁ, সে লোকটা আজ মাছ ধরতে যে তড়িতাঘাত হয় বজ্রপাতে। দুজন ছিল ওর সাথী, ওরাও সেন্সলেস হয়ে যায়। যখন ওরা উঠে দেখে যে একজন উঠছে না, তখন ওকে বুকে পাম্প করে, মুখে হাওয়া দেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরেও হয় না, তখন গ্রামের লোক তো সবাই ছুটে চলে এসে দেখেছে যে তো আর নেই মনে হয়। অন্যদিকে মৃত ফটিক লায়েকের খবর পেয়ে তার বাড়িতে দেখা করতে যান কুলটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ ঘটক। অল্প সময় হয়েছিল, মাত্র 10 মিনিট বা 5 মিনিট টাইমই হয়েছিল। চেনো তো? হ্যাঁ, চিনো না? দাদা, আজকে সোদপুরের আসার কারণটা কি? দেখুন, এখানে একজন ফটিক লায়েক, তিনি বজ্রাঘাতে তার আজ মৃত্যু হয়ে গেছে। খুবই বেদনাদায়ক এই ঘটনা। আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং তাদের সমবেদনা জানিয়েছি। সব রকমভাবে পাশে দাঁড়াবার কথা আমি বলেছি। আমরা সবাই খুবই মর্মাহত যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা তার পরিবারের সঙ্গে আছি এবং পাশে আছি। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।